বন্ধুরা, আজকের যে দুনিয়া, আজকের যে আমাদের লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে প্রেম লাইফে না একটা ব্রেকআপ বারবার আসছে। আপনি দেখবেন আপনার লাইফ বা আপনার আশপাশে কোনো মানুষের লাইফ, আপনার আত্মীয় পরিজনদের লাইফ, বন্ধু বান্ধবদের লাইফ, এই যে প্রেমের ব্রেকআপ অতিরিক্ত পরিমাণে আসছে। কিন্তু আজকের টপিকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি বলুন তো, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, ধরুন আপনাকে কেউ আর চাইছে না, আপনাকে সে ভালোবাসে না, বাসতে চাইছে না, তাহলে আগে থেকে আপনি কি কোনো আঁচ পেতে পারেন? আপনি কি বুঝতে পারবেন কোনো লক্ষণ দেখে যে সে আপনাকে চায় না, সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে আর চাইছে না? কিছু কি লক্ষণ আছে? এই প্রশ্নটা শুধু আপনার নয়, এই প্রশ্ন আমার আপনার বহু বন্ধু বান্ধবদের রয়েছে। তো আজকে আমার মনে হলো আজকে এই ভিডিওটি বানানো উচিত, কারণ এরকম অসংখ্য মানুষের সমস্যা রয়েছে। অনেকেই হয়তো পরে বোঝেন, চিন্তা ভাবনা করেন, কিন্তু যদি আগে জানতে পারতেন হয়তো একটু সাবধান হতে পারতেন। তাই আমরা আজকের ভিডিওয় এই টপিকটা রাখলাম। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে, যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই দেখবেন ভিডিওটি। আর কমেন্ট বক্স তো খোলা আছে, আপনারা কমেন্ট করবেন, আপনাদের পছন্দ মতো কমেন্ট অবশ্যই করবেন। আমরা আজকের টপিক এটাই আলোচনা করব। কেউ আপনাকে আর চাইছে না, কেউ আপনাকে আর ভালোবাসতে চাইছে না, সে আপনার সাথে আর সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে না। তার আগে আপনি কিছু লক্ষণ প্রকাশ পাবেন, কিছু লক্ষণ আপনি বুঝতে পারবেন। যদি আবেগ তাড়িত হয়ে থাকেন তাহলে পারবেন না, আবেগের মধ্যে থাকলে কিন্তু কখনো পারবেন না। কারণ প্রেম লাইফটা এমন লাইফ, কেউ যদি আবেগের বশবর্তী হয়ে জীবনটাকে উপভোগ করে, তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় কোনটা ঠিক কোনটা ভুল। আবেগকে ছেড়ে দিন, সঠিক বাস্তবতাকে তুলে ধরুন, আপনি বুঝতে পারবেন কে ঠিক কে ভুল। তাই আজকের টপিক আপনাদের জন্য। আপনি যদি কাউকে আপনার পার্টনার হিসেবে নিয়েছেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েকে ধরবেন, অর্থাৎ সঙ্গিনীকে ধরবেন। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সঙ্গী হিসেবে কোনো ছেলেকে ধরবেন। ধরুন প্রেম করছেন, খুব সুন্দর একটা সুসম্পর্ক আপনাদের লাইফে ছিল, চলছে। হঠাৎ করেই যেন সেই সম্পর্কটা আর খুব ভালোর দিকে যাচ্ছে না। কোনো না কোনো অজুহাত, কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই একটা জিনিস বারবার আসে, অজুহাত। কোনো না কোনো অজুহাত চলে আসে। যখনই আর কেউ কাউকে চাই না, তখনই অজুহাত এটাই কিন্তু আসে। এখন একটুখানি যদি ডিটেলে বলি, ধরুন সম্পর্কটা যখন তৈরি হয়, মিষ্টি মধুর সম্পর্ক, আমরা তাকেই বলি যে যা চাইছে দুজনের মধ্যে একটা মিল, সুন্দর একটা মুহূর্ত, রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন। ধরুন আজকে পার্টনার বললো যে আজকে বেড়াতে যেতে হবে, আজকে বাইরে খেতে হবে, চলে গেলেন একসাথে, উভয় রাজি। আর গিয়ে খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে সব কিছু করে বাড়ি চলে এলেন, আবার চ্যাট করলেন, কোনো সমস্যা নেই। এইবার সম্পর্কটা তখন দেখছেন খারাপ যখন এই জিনিসটাই আর হচ্ছে না। এই জিনিসটাই আর হচ্ছে না মানে আপনি বললেন আজকে আমরা বাইরে খাবো, বাইরে বেড়াতে যাব, কেউ হয়তো চাইছে না সম্পর্কটা থাকুক, সে কিন্তু অজুহাত দেখাবে। কি বলবে? হয় বলবে সময় নেই, নয় বলবে শরীর ভালো নয়, নয় বলবে আমার পক্ষে আজকে সম্ভব নয়। কি হলো? অজুহাত। আপনার মনে খটকা লাগলো কি লাগলো না বলুন? মনে খটকা লাগলো, তাহলে কোথাও কোনো কি সমস্যা হলো? এটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, বারংবার যদি এটাই হতে থাকে, তাহলে কি একটা লক্ষণ হলো কি হলো না? আপনারা বলুন। আপনার লাইফ দিয়ে বিবেচনা করেই এখানে কমেন্ট করবেন। যা ইচ্ছে তাই বলে দেবেন কমেন্টে, সেটা কিন্তু নয়। যুক্তিটা নিজেকে রাখতে হবে। আবেগ দিয়ে প্রেম করছেন, বুঝতে হবে লাইফটা আবেগ দিয়ে চলে না, লাইফটা বাস্তবতা দিয়ে চলে। আপনি আবেগ দিয়ে অনেক কিছু করতে পারেন। আমি আবেগ দিয়ে এক্ষুনি বলতে পারি আমি একটা না 10টা প্রেম করবো, কিন্তু
বাস্তবিক জীবনে কি পারবেন? হয়তো অনেকে পারেন, কিন্তু লাইফ পার্টনার হিসেবে সঠিক একজন জীবনসঙ্গী আপনি পাবেন। আমরা আবেগ দিয়ে অনেক কিছু বলি, কিন্তু সব করা সম্ভব নয়। তাই বাস্তব দুনিয়ায় বাস্তব জীবন, বাস্তব চিন্তা ভাবনাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আপনার লাইফে দেখুন, এই লক্ষণটা কিন্তু খুব ভাইটাল লক্ষণ, আর এটাই কিন্তু ইস্যু। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বারবার একটা কথা বলেছি যে আমাদের লাইফে যখন কোনো সমস্যা শুরু হবে, কোনো একটা ইস্যু তৈরি হবে, আর সেই ইস্যুটাই কিন্তু আগামী দিনে আরও অনেক ইস্যু তৈরি করে দেবে, এবং এখান থেকেই কিন্তু ভাঙন শুরু হবে। এই যে একটা লক্ষণ আপনাদের বললাম, যে একটা সময় আপনারা প্রেম করছিলেন, খুব সুসম্পর্ক ছিল, একসাথে দুজনের মিলমিশ, বেরোলেন, ঘুরলেন, খেলেন, দিলেন, আবার বাড়িতে চ্যাটিং করলেন, সুন্দর একটা সুসম্পর্ক। যখন এটা আর কেউ এগিয়ে নিয়ে যেতে চাইছে না, মানে একজনকে হয়তো আর এই সম্পর্কটাই করতে চাইছে না, তখনই কিন্তু সে অজুহাত দেখাবে, হয় যাব না, নয় পারবো না, নয় আজকে ভালো লাগছে না। এটা একদিনের জন্য কিন্তু আমি বলছি না, কেউ যদি একদিনের জন্য করে এটাকে ধরবেন না। যদি এটা 2 দিনের জন্য হয়, 3 দিনের জন্য হয়, বারংবার হতে থাকে, জানবেন এর মধ্যে কিন্তু কিছু ঘটনা ঘটে গেছে। সে কিন্তু আপনাকে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে। আপনি কি এই লক্ষণটা পেয়েছেন? যদি এই লক্ষণটা পেয়ে থাকেন, তাহলে সাবধান, সে কিন্তু আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, যে এড়িয়ে যাচ্ছে সে, এটা মাথায় রাখবেন। এবার খোঁজার সময় যে কেন হচ্ছে এরকম, কেন সে চাইছে না, এটা কিন্তু আরো আলাদা প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর লক্ষণটা কি? 2 নম্বর লক্ষণটা হচ্ছে আপনাদের মধ্যে এই যোগাযোগের তীর খুব ভালো ছিল। এবার কি বলবেন? দেখুন, আপনি আমি প্রত্যেকেই জানি, যারা প্রেম করেন তারাও হয়তো একমত হবেন, কথা যেন শেষ হয় না। কত যে কথা থাকে আমরা কেউ বুঝতেই পারি না। আজকে দেখি ট্রেনের যেতে যেতে কথা হচ্ছে, বাসে যেতে যেতে কথা হচ্ছে, রাস্তায় ঘুরতে গিয়ে কথা হচ্ছে, সামনাসামনি কথা হচ্ছে, আবার ফোনে কথা হচ্ছে, কথা যেন শেষ হচ্ছে না। কানে হেডফোন লাগিয়ে সবসময় কথা চলছে। কত কথা থাকে, বাড়িতে বসেও কথা হচ্ছে, সামনে বসেও কথা হচ্ছে, খেতে বসেও কথা হচ্ছে, প্রচুর গল্প হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু এই কথাটাই যখন দেখবেন সারা দিনে হয়তো 1বার কি 2বার হচ্ছে। কেউ কাউকে 10 বার ফোন করলে 1বার ফোন রিসিভ হচ্ছে। উত্তর পেলেন? তাহলে কি সম্পর্কটা ঠিক আছে? প্রশ্নটা নিজেকে করুন। আমি আবারও বলছি, প্রশ্নটা নিজেকে করুন। আবেগ দিয়ে কিন্তু লাইফ চলবে না। বাস্তব দুনিয়ায় বাস্তবটাকে বুঝতে হবে। আপনার সাথে কেমন হচ্ছে, সে কি করছে এরকম? কেউ কাজে ব্যস্ত আছে, 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে। বারবার যদি একই ঘটনা ঘটে, আপনি 10টা মেসেজ করেছেন, সে একটা উত্তর দিয়েছে, এড়িয়ে গেছে, একটা সংক্ষেপে উত্তর দিয়েছে, এরকম লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্টনারের সাথে? যদি এই 2টো লক্ষণ আপনি পেয়ে যান, 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সম্পর্ক ঠিক জায়গায় নেই। এখানে কিন্তু সমস্যা এসে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ আপনাকে সে চাইছে না, পছন্দ করছে না, এড়িয়ে যেতে চাই। যদি এমন কোনো রকম আপনি সংযোগ পেয়ে থাকেন, এই লক্ষণ প্রকাশ পেয়ে থাকেন, সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর খোঁজার চেষ্টা করুন কেন এমন হচ্ছে।